নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। তো আজকে তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম। তো আজকের ভিডিওটা তোমরা নিশ্চয়ই থাম্বনেল আর টাইটেল দেখে বুঝে গেছো যে আজকে কি সম্পর্কে ভিডিওটা নিয়ে আসছি। তো পুরো ভিডিওটা দেখো, তাহলে তোমরা জানতে পারবে। আর একটা কথা বন্ধুরা, যারা আমার নতুন বন্ধু এখনও অবধি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর যারা ইউটিউব থেকে, তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর যারা ফেসবুক থেকে দেখছো, তারা প্লিজ ফেসবুক পেজটা ফলো করে রেখো। তাহলে এরকম নিত্য নতুন ভিডিও তোমাদের সামনে রোজই চলে আসবে। তো আর বেশি বকবক না করে ভিডিওটা শুরু করে দিই, তোমরা দেখতে থাকো। তো প্রথমেই দেখতে পাচ্ছ আমি সকালবেলা উঠেই বাসন নিয়ে মাঝামাঝি শুরু করে দিয়েছি। আর দেখো এদিকে বৃষ্টিও পড়ছে। তো আমাদের এখানে আগামী দিন থেকে প্রচণ্ড বৃষ্টি বন্ধুরা। আর বৃষ্টির কারণেই দেখতে পাচ্ছ আমার বাড়িতে প্রচণ্ড জল। তো ওই বৃষ্টিতেই ভিজে ভিজে ছাতা মাথায় দিয়ে আমি ঝাড় দিচ্ছি দেখো। আর আমার ঝাড়ুটা দেখে তো তোমরা বুঝতেই পারছো যে কত সুন্দর ঝাড়ুটা। এই ঝাড়ুটা যদি তোমাদের কারো লাগে তাহলে আমাকে কমেন্ট করো, আমি পাঠিয়ে দেব। তো এই ঝাড়ুটা দিয়ে সত্যি কথা ঝাড় দিতে খুবই ভালো লাগে। মজবুত আছে ঝাড়ুটা, তাই না? তো ঠিক আছে, তো আমি ঝাড়টা দিচ্ছি, দেখতে থাকো ভিডিওটা। আর দেখো কি বলবো তোমাদেরকে, একটুখানি বৃষ্টি হলে আমার বাড়িতে পুরো বন্যা চলে আসে আর কি। আর হচ্ছে আমার বাড়িতেই সুইমিং পুল হয়ে যায়, কোথাও আর যেতে হয় না বন্ধুরা। এত সুন্দর সুইমিং পুল যদি বাড়িতেই থাকে আর কি লাগে। গরিবের উঠানে এত সুন্দর একটা সুইমিং পুল। তো আমার বাসন মাজা হয়ে গেছে। তো আমি এখন সিঁড়িটাতে একটু জল দিয়ে সিঁড়িটাকে ধুয়ে পরিষ্কার করে দিচ্ছি। তো জলটাও এখনো অবধি আসেনি, জলটাও চলে আসবে। সত্যি কথা বলতে বৃষ্টি হলে আমাদের খুবই অসুবিধা হয়ে যায়। পুরো উঠান ভর্তি জল হয়ে থাকে, দেখো কতটা জল। সেরকম বৃষ্টি হতেও লাগে না, একদিন যদি ঠিকমতো বৃষ্টি হয় তাহলেই এরকম সুইমিং পুল হয়ে যায় বাড়িতেই। দেখো কতটা জল, দেখতে পাচ্ছ? এই দেখো, তাহলে ভাবো তো যদি কন্টিনিউ এক সপ্তাহ বৃষ্টি হয় তাহলে কি হবে? তাহলে পুরোপুরি বন্যা। আমাদের এখানে মানে প্রত্যেক বছরই 3-4 বার করে বন্যা হয়ে যায় আর সবার ঘরে জল ঢোকে। তো এই কপালটা একটু ভালো যে আমার ঘরে মানে শোয়ার ঘরে জল ঢোকে না, আদার্স বাইরের ঘরে জল ঢোকে, শোয়ার ঘরে ঢোকে না। তো দেখো আমি ব্রাশ করছি আর একটু জলে হাঁটছিলাম। আর ওই দিকে দেখো হাঁসগুলো খেলছে। আর বৃষ্টি এখনও ঠিকঠাক মানে ঠিকমতো কমেনি, এখনও টুকটুক করে পড়ছে দেখো। এই বৃষ্টির দিনে সত্যি ভালো লাগে না, সব সময় মানে বৃষ্টিতে ভিজে কাজ করতে হয়। যার কারণে আমি একবারে সকালে সব কাজ সেরে তারপরে একবারে ঘরে চলে যাব। যতক্ষণ বৃষ্টি না কমছে ততক্ষণ আর বাইরে আসবো না। তো কার কার আমার বাড়ির সুইমিং পুলটা ভালো লাগছে বন্ধুরা কমেন্ট করে জানিও। আর এই যে দেখো কি অবস্থা আমাদের এখানে, কি বলবো, অনেক বড় একটা গাছ আছে বন্ধুরা, সেখান থেকে কি পাতা, এত পাতা পড়ে, এত পাতা পড়ে। আর একটু বৃষ্টি হলে সব পাতাগুলো ভেসে ভেসে আমার উঠানেই চলে আসে। মানে কি বলবো, গোলাপের পাপড়ির মতো, দেখো কি অবস্থা। দেখে মনে হচ্ছে না যে কতদিন থেকে আমি পরিষ্কার করি না। এগুলো সব হচ্ছে গোলাপের পাপড়ি, দেখতে পাচ্ছ? আর তার মধ্যে আবার হাঁস মুরগি বাড়িতে থাকলে বুঝতেই পারছো কীরকমটা হবে। তো এটা কমসে কম ধরে নাও 4 থেকে 5 দিন অবধি মানে পুরো উঠানে একটু একটু জল থেকেই যাবে।
আর ওগুলো পরিষ্কার করতে করতে 4-5 দিন লেগে যাবে। তো দেখো তো আমি বন্ধুরা স্নান দেখো, করে এখানে আমি ঘরে ভাত চলে বসিয়ে এসেছি। দিলাম, বাইরে কাজ হয়ে গেছে। আর বৃষ্টিটা দেখো, এখনো অবধি বৃষ্টিটা পড়ছে। চাও বানানো হলো, তো আমরা এখন চা খেতে বসে পড়লাম। এই যে দেখো, ছোট ছেলে তোমাদের দাদা ভাই হচ্ছে মুড়ি মাখছে, আর আমি হচ্ছে চা দিয়ে মুড়ি খাবো আমরা, আর ছোট ছেলে বিস্কুট খাচ্ছে। তো বন্ধুরা, আমাদের এখানে প্রচণ্ড বৃষ্টি, তোমরা দেখলে এখন অবধি বৃষ্টি হতেই আছে। তো সব থেকে বড়ো কথা হচ্ছে, ভিডিওটা আমি এখানেই শেষ করে দেবো, কেননা এখনকার দিনে কেউ বড় ভিডিও দেখে না। তো প্লিজ বন্ধুরা, আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটা একটু শেয়ার। বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সকলকে জানাই আমার তরফ থেকে শুভ সকাল, কেননা সকালবেলা ভিডিওটা শেষ করছি, তো তাই শুভ সকাল বললাম। টাটা।